তিনটি দেশ একই জায়গায় মিলিত হয়েছে, একদিকে ইসরায়েল, আর একদিকে মিশর, আর একদিকে জর্ডান। এই তিনটি সাগর, তিনটি দেশ এই লোহিত সাগরের তীরের দেশ। আমরা ঢুকে যাচ্ছি হাগল শহরের কাছাকাছি। দৃশ্য দেখেই বুঝতে পারছেন কত চমৎকার একটি লোকেশনে সৌদি আরবের এই শহরটি। দুপাশে কিছু মরুময় জায়গা পেরিয়ে একেবারে লোহিত সাগরের তীরের এই শহরে গিয়ে যখনই ঢুকবেন তখনই চোখ জুড়িয়ে যাবে। অবশ্য বাংলাদেশিদের অনেককেও পথে দেখবেন বসে আছে, যাদের বেশিরভাগই নির্মাণ কর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। রোববার শুক্রবার এই দুদিনটি তারা মোটামুটি আয়েশে কাটান। পথটা দেখতে বেশ সুন্দর, মনে হচ্ছে যেন প্রাচীন কোনো শহরে এসেছি। আর তার স্ট্রাকচারও ঠিক একই রকম, বেশ কিছু খেজুর বাগান আছে, ছোটোখাটো পথে পথে কিছু দোকানও রয়েছে। এই দোকানও চালান বাংলাদেশি কর্মীরা। আর একটি পথ গিয়ে সোজা লোহিত সাগরের তীরে নেমেছে। একটি চমৎকার পার্কও আছে পাশে, অনেকেই সেখানে বসেন, সাগরের হাওয়া খান, ঢেউ গুনেন কিংবা দেখেন। এই চমৎকার জায়গাটি অনেকের কাছেই প্রিয়, বিশেষ করে শীতকালে প্রচুর পর্যটক আসেন এখানে। সে সময় অবশ্য কাজও কম থাকে, কারণ প্রচুর শীত পড়ে এই সাগর তীরে। এখন যে জায়গাটিকে দাঁড়িয়ে রয়েছি হাগল, সৌদি আরবের এই তাবুক প্রদেশের বা তাবুক রাজ্যের এই জায়গাটি অদ্ভুত সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় এবং কি বলবো যে একটি মনোমুগ্ধকর ব্যাপার হচ্ছে তিনটি দেশ একই জায়গায় মিলিত হয়েছে, একদিকে ইসরায়েল, আর একদিকে মিশর, আর একদিকে জর্ডান। এই তিনটি সাগর, তিনটি দেশ এই লোহিত সাগরের তীরের দেশ, এটিকে যুক্ত করেছে সৌদি আরবের এই হাগিল। এবং এখানে আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশিরা অনেকে এখানে কাজ করছেন। আমার সাথে এক ভাইয়ের দেখা হলো, ময়মনসিংহের ভাই, তিনি কথা বললেন একটু আগে। আরও অনেক বাংলাদেশি এখানে আছে। তবে হাগিলের যে স্পেশালিটি, এই যে লোহিত সাগরের যে অংশটি এখানে আমরা দেখছি, সেই জায়গাটি কিন্তু অনেক গভীর। এখানে উইকিপিডিয়া যা বলছে তাতে এই সাগরের এই জায়গার গভীরতা প্রায় 2 কিলোমিটার গভীর এখানে পানি। এবং এই শহরটি অনেক ছিমছাম সুন্দর, এবং এই শহরের মধ্যে অনেক বাংলাদেশি এখন আসছেন, তারা কাজ করছেন। এবং আপনারা জানেন যে সৌদি আরবের একটি উল্লেখযোগ্য প্রজেক্ট নিয়ম প্রজেক্ট, এই নিয়ম প্রজেক্টটিতে বাংলাদেশিদের অনেকের অংশগ্রহণ রয়েছে। এখানে 1 লাখের কাছাকাছি বিদেশি শ্রমিক কাজ করছে, তার মধ্যে পাকিস্তানি, ইন্ডিয়ান, বিভিন্ন দেশ রয়েছে, নেপালি রয়েছে। এবং এই শহরে কাজ করতে এসে অনেক বাংলাদেশি এখন স্থিতি হয়েছেন।